হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি বানিয়েছি চাল পটল। তো চাল পটল, এই নিরামিষ চাল পটল কেমন খেতে, খুবই দুর্দান্ত খেতে হয়। তো এই নিরামিষ চাল পটল একবার বানিয়ে করে খেয়ে দেখো, ভালো লাগবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। চাল পটল বানানোর জন্য এখানে তো অবশ্যই চাল আর পটল লাগবেই। এখানে আমি দেখো পটল নিয়ে নিয়েছি। আমার এখানে 500 গ্রাম পটল আছে। পটলগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আলু, চাল, পটল, আলু, টমেটো, আদা বাটা, এগুলোই আমার লাগবে। তো প্রথমে আমি পটলগুলো ছাড়িয়ে নিলাম আর সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আলুগুলোকেও সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোটা এখানে 4 ভাগ করে কেটে নিলাম। এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। তো ওই জন্যই ছোটো ছোটো করে কাটলাম না বেশি। আর এখানে দেখো আলু আর পটলটাকেও কেটে ধুয়ে নিচ্ছি। যে গোবিন্দভোগ চাল এখানে ছিলাম, দেখো এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। ওই 50 গ্রাম গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ওই চালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। চালটা একটু ঘিয়ে ভেজে নিলে এর স্বাদ তো দুর্দান্ত হয়, আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তো তারপর এই চালটা ভেজে নিয়ে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। আর এইদিকে আমি যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম, বললাম টমেটোর পেস্টটা বানিয়ে নিয়েছি। আর বাড়িতে আমার আদা বাটা ছিল, তাই 1 চামচ আদা বাটা টমেটোর পেস্টটার মধ্যে মিশিয়ে নিলাম। আর এখানে যেহেতু নিরামিষ হবে, এখানে ফোড়নের জন্য লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর একটু জিরে, এইগুলো নিয়ে নিলাম। নিয়ে এই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। সেটা গরম হয়ে গেলে এই ফোড়নটা দিয়ে দেব। দেওয়ার পরে একটা এর মধ্যে থেকে গন্ধ বেরিয়ে আসবে সুন্দর। সেই সুন্দর গন্ধটা যখন বেরিয়ে আসবে, ঠিক সেই সময় আমি এখানে কেটে রাখা আলু আর পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলু আর পটলগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে আমার আলু আর পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। ঠিক সেই সময় আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে গোবিন্দভোগ চালটা নেড়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর এদিকে একটা মশলা রেডি করে নেব, যার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে এটা এখন রেখে দেব। আর এখানে দেখো চালটা দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আবার একটু পর আমি এই যে টমেটো আর আদার পেস্টটা ছিল, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। টমেটো আর আদাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যে আগের থেকে মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর একটু গোটা কাজু। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার আমি এটাকে একটু ঢেকে দেব। যেহেতু আমার চালটা আছে, তার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না। তো জলটা দিয়ে জলটা যতক্ষণ পর্যন্ত পুরো টেনে যাচ্ছে, চালটাও হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি গ্যাসটা বন্ধ করব। তো দেখো এখানে আমার চালটা সেদ্ধ হতে একটু বাকি আছে। তো আবার একটু ঢাকা দিয়ে জলটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এখানে আমার জলটাও শুকিয়ে গেছে আর চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখাচ্ছি তোমাদেরকে, চালটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। আমার রান্নাটা রেডিই হয়ে গেছে। তো একটু লবণের পরিমাণ কম ছিল বলে আমি আবার একটু লবণও দিয়ে দিলাম।
লবণ দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা না দিলে তো এর স্বাদটাই আসবে না নিরামিষ রান্নাতে। আর এখানে দিয়ে দিলাম একটু ঘি। নিরামিষ রান্নায় অবশ্যই ঘি দেবে, ঘি না দিলে ভালো লাগবে না। তো গরম মশলা, ঘি আর লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই একটা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর কেমন ভিডিও তোমাদের ভালো লাগে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর এরকম নিরামিষ রান্না অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। একঘেয়ে পটল খেতে খেতে ভালো না লাগলে। তো চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।